نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া জানাই রব্বুল আলামিন এই প্রচন্ড গরমের মধ্যে জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে জুমার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ, সাহাবা আজমাইনদের রুহের মাগফিরাত কামনা করে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি রব্বুল আলামিন আমার মুখ দিয়ে এমন কিছু কথা বের করেন যে কথা আমার এবং আপনাদের ঈমান আমলে কাজে লাগে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে তাজকিরাতুন নফস। আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, নফসের পরিশুদ্ধকরণ, আত্মাকে পরিশুদ্ধকরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। তাজকিয়ায়ে নফস অবশ্যই পদ্ধতি হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা তাজকিয়ায়ে নফসের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাইরে, সাহাবা আজমাইনদের পদ্ধতির বাইরে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করানোর জন্য বিভিন্ন রকম পদ্ধতি গ্রহণ করতে চায়, তারা কখনোই নিজেদের নফস, নিজেদের আত্মা, এই নফস এবং আত্মাকে পরিশুদ্ধ করতে পারবে। আমাদের মধ্যে অনেকেই আছে, এই আলোচনার পূর্বে আমাদেরকে জানতে হবে ইসলাম কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালিত হয়। কারো ব্যক্তিগত কথা, কারো ব্যক্তিগত মত
এই অনুযায়ী কোরআনে কারীম এবং হাদিসের নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। কারো ব্যক্তিগত কথা অনুযায়ী শরিয়াত চলে না। আজকে আমাদের সমাজে তাজকিয়া নফসের নামে বিভিন্ন ধরনের জিকির তৈরি করা হয়েছে, বিভিন্ন ধরনের পদ্ধতি করা হয়েছে, বিভিন্ন ধরনের আমল তৈরি করা হয়েছে, যেই আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই, সাহাবা আজমাইন করেন নাই, তাবেঈনরা করেন নাই, তাবেঈনরা করেন নাই। অথচ আমার হুজুর বলেছে, আমার মুর্শিদ বলেছে, এ কারণেই আমি আমল করি। কিন্তু আমি খুঁজে দেখি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই ধরনের কোনো নির্দেশ, এই ধরনের কোনো জিকির, এই ধরনের কোনো হুকুম আমল সাবেত আছে। আমরা বিষয়ে বাদ দিয়ে দিয়েছেন, ব্যাস সেভাবেই আমল করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার রাসূল তোমাদেরকে যে আমলগুলো শিক্ষা দিয়েছেন, যা দিয়েছেন তোমাদেরকে, ফাখুযুহু তোমরা সেই আমলগুলোই গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে আমলগুলো করতে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। কিন্তু দেখা যায় আমাদের তাজকিয়ার নামে সকাল সন্ধ্যা জিকির সাবেত করা হয়েছে। সকালে 1000 বার, সন্ধ্যায় 1000 বার জিকির করতে হবে, এইভাবে জিকির করতে হবে। 100 বার আল্লাহু আকবার, 100 বার সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই যে জিকিরের পদ্ধতি, এই পদ্ধতি তৈরি করে আমাদেরকে ইসলাহে নফসের নামে বলদকরণ করা হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বা তার রাসূল এই পদ্ধতি আমাদেরকে শিক্ষা দেন না। আল্লাহ রাব্বুল আলামিন নফস, দুই ধরনের নফস তৈরি করেছেন। একটা হচ্ছে নফসে মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এক নম্বর নফস হচ্ছে ভালো নফস, প্রশান্ত আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে প্রশান্ত আত্মা, ভালো আত্মা, ইরজি বের হয়ে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার সেই রবের দিকে, ফাদখুলি যেই রবের ইবাদতে তুমি মশগুল ছিলে, ওয়াদখুলি জান্নাতি আজকে তুমি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল ছিলে, তুমি জান্নাতে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে আত্মার কথা বললেন, যে নফসের কথা বললেন, এই নফসটা হচ্ছে প্রশান্ত আত্মা, ভালো ভালো। আমাদেরকে নিজেদের আত্মাকে আগে চিনতে হবে। আত্মা পরিশুদ্ধ না হলে কোনো আমল, কোনো ইবাদত কবুল হবে না। আত্মাকে যদি পরিশুদ্ধ করতে হয়, আল্লাহ এবং তার রাসূল যে বিধান দিয়েছেন, এই বিধান অনুযায়ী ইনশাআল্লাহ আমল করতে হবে। একটু পরে সেটা বলা হবে ইনশাআল্লাহ। কিন্তু এই আত্মা, ভালো আত্মা, এই ভালো আত্মা আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছেন সেই দিকেই সে দৌড়তে চায়। আর খারাপ আত্মা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবা'ু হাওয়াহু বিগাইরি হুদা মিনাল্লাহি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। ওয়ামান আদাল্লু, আল্লাহর হিদায়াতের পরিবর্তে যে ব্যক্তি নিজ হাওয়া,
নফসকে অনুসরণ করে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হইতে অধিক পথভ্রষ্ট আর কে আছে? তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলে আছে নফসে হাওয়া, নিজের প্রবৃত্তি, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহ এবং তার রাসূলের হুকুম ছাড়া নিজেই নিজের জন্য আইন তৈরি করে, যে সে হলো নিজ প্রবৃত্তি। আল্লাহ তাআলা এই জন্য বললেন ওমান নাদাল্লু, তার যে পথভ্রষ্ট আর কে হতে পারে? যে ব্যক্তি দলালাতের মধ্যে আছে, পথভ্রষ্টতার মধ্যে আছে, যে নিজ নফসকে, হাওয়াকে নিজ নফসের মধ্যে চলে, নিজের নফস যা বলে তাই। নিজের নফস বলে তুমি গভীরভাবে ধ্যান করো, আল্লাহকে পেয়ে যাবা। তুমি লোকালয় থেকে চলে যাও, বাগানে চলে যাও, অথবা অন্য কোনো জায়গায় চলে যাও, ওখানে বসে আল্লাহ ধ্যান করো, আল্লাহকে পেয়ে যাবা। এগুলো সব হচ্ছে নিজের নফস, নিজের হাওয়া। কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জ্ঞান, এই মুরাকাবা নবুয়তের পরে করেন নাই। নবুয়তের আগে ধ্যান হতে পারে যে আমি কিভাবে চলব, কিন্তু শরীয়ত আসার পরে কোনো জ্ঞান ধ্যান নাই, কোনো মুরাকাবা নাই, কিছুই না। শরীয়ত আসার পরে যদি আমি মুরাকাবা করি, তাহলে ওমান নাদাল্লু, এই যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার যে গোমরাহ পথভ্রষ্ট আর কে হতে পারে? মানিত্তাবা, যে অনুসরণ করে হাওয়া, তার নিজের নফসকে, খারাপ নফসকে যে অনুসরণ করে, নফস যা বলে তাই অনুসরণ। তাহলে নফস কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হচ্ছে নফসে মুতমাইন্না, ভালো নফস, যে নফসটা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকে। তুমি চুরি করো না, তুমি জেনা করো না, তুমি খারাপ কোনো কাজ করো না, সুদ খেও না, ঘুষ খেও না, ডাকাতি করো না, রাহাজানি করো না, জেনা করো না। যেই নফস বারবার বলে না না না, এগুলো করো না, এটাই হচ্ছে নফসে মুতমাইন্না। আর নফসে হাওয়া হচ্ছে করো, জেনা করো, সুদ খাও, ঘুষ খাও, যত খারাপ কাজ আছে তা সম্পাদন করো। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতে জাগিবে কই, চাটনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না শুনে। ই ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো। এটা হচ্ছে নফসে হাওয়া কাজ। এখন এই নফসে হাওয়াকে দমন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির প্রথম থেকেই এই নফসে হাওয়া আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওয়ালা তাকরাবা, খবরদার মনে রেখো, লা তাকরাবা, গমন করবে না, হাযিহিশ শাজারা, ওই যে গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের কাছেও যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। অথচ নফসে হাওয়া, এই নফসে হাওয়া শয়তানের ধোঁকায় পড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গাছের কাছে গেলেন এবং নিষিদ্ধ যে বৃক্ষের যে ফল সেটা গ্রহণ করলেন। এই শয়তান কাদের প্রতি অবতীর্ণ হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা আন্না আরসালনাশ শাইতান আলাল কাফিরিনা দাইয়ারা। এই নবী, আলাম তারা, আপনি কি দেখেছেন? আরিফ সিন, আপনি কি দেখেছেন? হ্যাভ ইউ সিন, আপনি কি দেখেছেন? আন্না আরসালনাশ শাইতান, শয়তান কাদের প্রতি অবতীর্ণ হয়? আলাল কাফিরিন, কাফেরদের প্রতি অবতীর্ণ হয়। দাইয়ারা, তারা বিশেষভাবে মন্দ কাজের উৎসাহ দেয়, এটা কর, এটা কর, এটা কর, মদ খা, জেনা কর,
যত খারাপ কাজ আছে এই কাজগুলো কর, তারা বিশেষভাবে মন্দ কাজের জন্য উৎসাহ দেয়। আমরা মনে করি শয়তান মনে হয় এই যে কাফের মুশরিক বেঈমান যারা আছে তাদের প্রতি অবতীর্ণ হয় না, শয়তান অবতীর্ণ হয় মুমিনদের প্রতি, আমরা সেটা মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা, আপনি কি দেখেন না হে রাসূল, আন্না আরসালনা শাইতান, এই শয়তান কাদের প্রতি অবতীর্ণ হয়, আলাল কাফিরিনা দাইয়া, কাফিরদের প্রতি অবতীর্ণ হয়। কেন অবতীর্ণ হয়? দাইয়া, তারা বিশেষভাবে মন্দ কাজে উৎসাহ দেয় কাফিরদের। এই দেখো, যারা ইসলাম গ্রহণ করেছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এদেরকে পিটা, এদেরকে মার, এদেরকে ইসলামের পথ থেকে ফেরা। ইসলাম এটা নয়। ইসলাম হচ্ছে কি, মোল্লা কো জুমলা है, मस्जिद में इजाजत नालायक समझते हैं, यही ইসলাম কে आता। মোল্লার দৌড় হবে মসজিদ পর্যন্ত। কেন মোল্লা সমাজে যাবে, কেন মোল্লা রাষ্ট্রে যাবে, এটা হতে পারে না। এই জন্য এই শয়তানগুলো এই কাফেরদের প্রতি অবতীর্ণ হয় এবং তাদেরকে মন্দ কাজে উৎসাহ দেয়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা, আপনি কি লক্ষ্য করেননি? যেখানে আলাম তারা আসছে, সূরা ফিলের মধ্যেও আলাম তারা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা, আপনি কি দেখেননি, কাইফা, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কুস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে, আপনি কি দেখেন? তো এই যে আলাম তারা দিয়ে আল্লাহ তাআলা বললেন যে আলাম তারা, আপনি কি দেখেননি, আন্না আরসালনা শয়তান, শয়তান কাদের প্রতি অবতীর্ণ। তাহলে নফস কয় প্রকার? নফস হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে নফসে মুতমাইন্না, মানে কুসন্ততা, ভালো, আর একটা হচ্ছে নফসে হাওয়া, নিজ প্রবৃত্তি, খারাপ প্রবৃত্তি হচ্ছে নফস। এই নফসের জন্যই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের খপ্পরে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ওখানে যেও না, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু সেখানে গিয়েছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নফসে হাওয়ার অনুসরণ করতে নিষেধ করেছেন। নফসে হাওয়া আল্লাহ তৈরি করেছেন। পরীক্ষার হলের জন্য পরীক্ষা যদি দিতে হয়, তাহলে পরীক্ষার ক্ষেত্র না হলে কি পরীক্ষা দেওয়া যায়? ভালো এবং মন্দ যদি না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে পরীক্ষা দিত? সব যদি ভালো হতো, পরীক্ষার তো কোনো দরকার ছিল না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নফসে হাওয়া এবং নফসে মুতমাইন্না তৈরি করেছেন, যে কে আমার হুকুম পালন করে এই নফসে হাওয়াকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন, এই হুকুম কে পালন করে, এটাই তো পরীক্ষা। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন নফসে হাওয়াকে তৈরি করেছেন এবং নফসে মুতমাইন্নাকে তৈরি করেছেন। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, তোমরা ওয়ালা তাত্তাবিউ, খবরদার অনুসরণ করো না, অনুকরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে না। যদি পদাঙ্ক অনুসরণ করো তাহলে তুমি নফসে হাওয়ার অনুসরণ করবে, তুমি জাহান্নামে চলে যাবে। তোমার কাজ হচ্ছে নফসে মুতমাইন্নার অনুসরণ করা। এই নফসকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, যে আল্লাহর দিকে যদি তোমার নফসকে ধাবিত করতে পারো, যে না, এই আমার নফসে হাওয়া যা বলছে এটা গ্রহণ করা যাবে না। নফসে হাওয়া আমার সামনে তন্নি তরুলতা বন্যি একই যুবক বয়সে আমার সামনে নিয়ে আসতেছে, আর নফসে মুতমাইন্না বলছে না, তোমার ওই দিকে তাকানোর দরকার নাই, তোমার বাড়িতে তোমার স্ত্রী আছে, তোমার বাড়িতে তোমার স্ত্রী আছে,
নফসে হাওয়া বলছে যত খুশি তুমি আনন্দ ফুর্তি করো, আর নফসে মুতমাইন্না বলছে না, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, খবরদার। ওই পথে যদি তুমি যাও তাহলেই তুমি জাহান্নামে যেতে হবে। যেখানে নফসে হাওয়া বিজয়ী হয় সেখানে মানুষ পাপ করে, আর যেখানে নফসে মুতমাইন্না বিজয়ী হয় সেখানে মানুষ পাপ করতে পারে না। তার আমল নামায় সব লেখা হতে থাকে, তার আমল নামায় সব লেখা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমরা কি অনুসরণ করবে? তোমরা অনুসরণ করবে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউল্লাহ, তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো একমাত্র আল্লাহর, ওয়া আতিউর রাসূল, এবং তার রাসূলের তোমরা অনুসরণ করো। তাহলে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, নফসে মুতমাইন্না এবং নফসে হাওয়া। নফসে মুতমাইন্নার কাজ হচ্ছে আল্লাহর দিকে নিজেদেরকে ধাবিত করা, আর নফসে হাওয়ার কাজ হচ্ছে শয়তানের দিকে ধাবিত করা। এই জন্য এই নফসকে যদি আমাদের কন্ট্রোল করতে হয় তাহলে আমাদের উপায়টা কি? সাহেবরা যে মতগুলো দিয়েছেন এই মতগুলোর মধ্যে অধিকাংশই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মত, এই মত এবং পথ নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কখনোই তিনি সাহাবাদেরকে শেখান নাই তোমরা একত্রিত বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবা, এটা কখনোই শেখান নাই। তোমরা মেডিটেশন করবা, গভীর ধ্যান করবা, এটা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখান নাই। বরং নবুয়াতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেডিটেশন করেছেন, প্রত্যেকটা নবী করেছেন, কিভাবে এই সমাজকে কলুষমুক্ত করা যায়, কিভাবে মানুষদেরকে আল্লাহওয়ালা করা যায়, আল্লাহর দিকে ধাবিত করা যায়, এটার জন্য মেডিটেশন করেছে। এখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণ শরীয়ত পেয়েছেন তখন আর মেডিটেশনের কোনো প্রয়োজন নেই। এখন কোনো ব্যক্তি যদি নফসে তাজকিয়া নফসের নামে আপনাকে মেডিটেশন করতে বলে, ধ্যান করতে বলে, তাহলে বুঝতে হবে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করতেছেন এই ব্যক্তিগুলি। যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে বলে তাহলে বুঝবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন তাজকিয়া নফসের ব্যাপারে, এটা দেখুন। তাজকিয়া করার জন্য প্রথম যে শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তা হলো, এক নম্বর হলো কোরআন তেলাওয়াত করা, হক আদায় করে কোরআন তেলাওয়াত করা, প্রতিনিয়ত হক আদায় করে কোরআনে কারীম তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু তেলাওয়াত করো, মা উহিয়া যা তোমাদেরকে ওহী করা হয়েছে, ইলাইকা মিনাল কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোরআনে কারীম নাযিল হয়েছে এটা তোমরা তেলাওয়াত করো। আকিমিস সালাত আর নামাজকে কায়েম করো, ইন্নাস সালাতা নিশ্চিত নামাজ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। তাহলে নফসকে যদি পরিশুদ্ধ করতে চান প্রথম নম্বর কাজ হচ্ছে তেলাওয়াতে কোরআন, বুঝে বুঝে তেলাওয়াত করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে রাসূল আপনি বলে দিন
আপনি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, এই আয়াত সকালে ফজরের নামাজের পরে তেলাওয়াত করতেছেন, আপনি যদি অর্থ বোঝেন, আল্লাহ তাআলা বলেন, বল হে রাসূল আপনি বলে দিন লিল মুমিনিনা, মুমিনদেরকে, ইয়াহুদ্দু দে মাস্ট ডাউন দেয়ার আইস, অবশ্যই যেন তারা তাদের এই চোখকে নত রাখে, কিসের থেকে? মহিলাদের থেকে। আবসারিহিম ওয়া ইয়াহফাজু, এবং তারা হেফাজত করে ফুরুজাহুম, তাদের যৌনাঙ্গের, এটা যদি করে এটাই তাদের জন্য উত্তম। আপনি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, ফজরের নামাজ বাদে আপনি যদি এই আয়াতের অর্থ বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো শুধু তেলাওয়াত করলে হবে না, হক আদায় করে তেলাওয়াত করতে হবে, আর হকটা হচ্ছে এর অর্থ বুঝে তেলাওয়াত করা। আপনি যদি তাসকিয়ায়ে নফস চান, তাহলে আপনি যদি কোরআনে কারীম তেলাওয়াত করেন, অর্থ বুঝে তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন তুমি তোমার চোখকে নত করো মহিলাদের থেকে, তাহলে আপনি ওই তেলাওয়াত করে যখন বাইরে যাবেন, তখন অবশ্যই একটা বেগানা নারী যদি আপনার সামনে আসে, আপনার ওই আয়াতে কারিমা মনে পড়ে যাবে, আর আপনি বলবেন, আপনি যদি ঈমানদার হন, আপনার নফসকে যদি মুতমাইন্নার দিকে রুজু করতে পারেন, যেটা আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে প্রশান্ত আত্মা, যে আত্মার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি যদি এই প্রশান্ত আত্মাকে কন্ট্রোল করতে পারেন, যে না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন খবরদার কোনো বেগানা নারীর দিকে তাকিও না, তাহলে আপনি অবশ্যই ফিরে আসবেন যে না আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, তিনি বিচার এবং ফয়সালা করবেন, তিনি বিচার এবং ফয়সালা করবেন। তাহলে যে ব্যক্তি হক আদায় করে কোরআনে কারীম তেলাওয়াত করে, সে ব্যক্তি কখনো নফসে হাওয়া অনুসরণ করতে, তাহলে তাজকিয়ায়ে নফস, নফসকে পরিশুদ্ধ করার জন্য এক নম্বর গুণাবলী হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত করা, হক আদায় করা। আমরা কি হক আদায় করে কোরআনে কারীম তেলাওয়াত করি? আমরা গুরুত্ব এসে যদি কেউ তেলাওয়াত করে বুঝি না, আমরা পড়ি, কিভাবে যে পড়ি তাও জানি না, আমার খতম দিতে হবে। পরে মহাখালীতে একজন আন্টি আছে, বছরে 70টা খতম দেয় কোরআনে এবং গর্ব করে, প্রাউড ফিল করে যে আরে তোমরা কি করো, জান্নাতে যাওয়ার জন্য তো নেই কি দরকার, আমি বছরে 70টা খতম দিয়ে থাকি, সুতরাং আমার তো নেকির অভাব নাই। অথচ সেই আন্টি কিন্তু বেপরদায় থাকে, তার পিছনে খোলা থাকে, যে শাড়িটা পরে দেখলে বেপরদা এমনভাবে থাকে যেটা কোনো ইমানদার থাকতে পারে না। অথচ তিনি বছরে কয়টা খতম দেন? 70টা এবং 70টার উপরে খতম দেন। কি লাভ হলো? হক আদায় করে যদি আমি কোরআনে কারীম তেলাওয়াত না করি, ওই আন্টি যদি করতেন সূরা নূরের আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, রাসূল মুমিনের নারীরা যেন জাহেলি যুগের মতো বেপরদা ভাবে চলাফেরা না করে, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলি যুগে যেভাবে বেপরদা ভাবে চলাফেরা করতো, এইভাবে যেন মুমিন নারীরা চলাফেরা না করে। এই আয়াতে কারিমা তো উনি পড়েছেন, প্রত্যেক বছর 70-এর উপরে বারই পড়েছেন, কিন্তু উনি আয়াতের অর্থ বুঝেছেন। এজন্য যদি আপনার নফসকে তাজকিয়া করতে হয়, ইসলাহ করতে হয়, যদি পরিশুদ্ধ করতে হয়, রেকটিফিকেশন করতে হয়, নফসে হাওয়াকে দমন করতে হয়, প্রথম নম্বর যে গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু তেলাওয়াত করো মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব তোমার প্রতি হে রাসূল অবতীর্ণ হয়েছে এটা তেলাওয়াত করো। হক আদায় করে যদি আমরা তেলাওয়াত করি, তাহলে আমরা আমাদের নফসকে, নফসে হাওয়াকে দমন করতে পারব। এরপরে এই কোরআনে কারীম তেলাওয়াত কিভাবে করতে হবে
এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন। কি নাম? হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন। হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন ওনার প্রিভিয়াস নেম ছিল, পূর্ববর্তী নাম ছিল আব্দুল উজ্জা। উনি যখন ইসলাম গ্রহণ করেন, চাচার সম্পত্তিতে উনি ভোগ দখল করতেন। চাচার কাছে যে বললেন, চাচা আপনি শুনে নিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই চাচা আপনি শুনে নিন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, অন্য কোনো আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা কেউ নাই, একমাত্র আছে কে? আল্লাহ। আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, বান্দা। চাচা বললেন, হে ভাতিজা তুমি কি জানো এর অর্থ কি? বলে জানি না। বললো আমার যত সম্পদ তোমার কাছে দেওয়া আছে সকল সম্পদ তোমাকে ফিরিয়ে দিতে হবে। বললে চাচা রাজি আছি, নেন আপনার সম্পদ। বললো ভাতিজা শুধু তাই না, তোমার পরনে যে পোশাকটা আছে এই পোশাকটাও আমার কিনে দেওয়া, সুতরাং এই পোশাকটাও তোমাকে দিয়ে দিতে হবে। ভাতিজা হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন তিনি বললেন, হে চাচা এই নেন আপনার লুঙ্গি, এই নেন আপনার ইজার। উনি উলঙ্গ অবস্থায় দৌড় দিলেন, দৌড় দিয়ে মায়ের কাছে গেলেন। মা ওই অবস্থা দেখে নিজে চোখ ঢাকলেন, বললেন বাবা তোমার এই অবস্থা কেন? বললেন মা আমি ইসলাম গ্রহণ করেছি, এর কারণে আজকে আমার এই অবস্থা। তোমার কাছে যদি কোনো ইজার থাকে, পোশাক থাকে আমাকে দিতে পারো। মার কাছে একটি কম্বল ছিল, অর্ধেক কেটে দিয়ে দিলেন। হাঁটুটাকে তো নাভি ডাকে না, নাভি ডাকে তো হাঁটু ডাকে না। এই অবস্থায় হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন, যার নাম ছিল আব্দুল উজ্জা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ঘটনা শুনে আসহাবের সুফফার মধ্যে থাকতে দিলেন। আর ওই আব্দুল্লাহ জুল বাজাদাইন যখন কোরআন তেলাওয়াত করতেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ জুল বাজাদাইন করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম। করতেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। এভাবে জোরে জোরে হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন কোরআনে কারীম তেলাওয়াত। আসহাবে সুফফা অন্যান্য সাহাবীরা সহ্য করতে না পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করে আস্তে তো, এত জোরে করে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা আব্দুল্লাহ জুল বাজাদাইনকে তেলাওয়াত করতে দাও, কারণ তার তেলাওয়াত, তার ঈমান আনতে যত কষ্ট রয়েছে তোমাদের ঈমান আনতে অত কষ্ট হবে না। বুঝতে পারেন? নিজে তৎকালীন সময়ে একজন শ্রেষ্ঠ ধনী ছিলেন, সেই সমস্ত সম্পদ, ধন, মাল আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে, যে আমার দরকার নাই সব ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে মদিনায় চলে আসা। চারটিখানি ব্যাপার আল্লাহ তাআলা বলেছেন, মালাকুম তোমাদের কি হয়েছে? ইজা কিলা লাকুম উনফিরু ফি সাবিলিল্লাহ সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। হে ঈমানদাররা তোমাদের কি হয়েছে? মালাকুম হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? ইজা কিলা লাকুম উনফিরু যখন তোমাদেরকে বলা হয় বের হয়ে যাও ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা, তখন তোমরা মাটি কামড়ে ধরে পড়ে থাকো। হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন সব ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে বুঝে শুনে, আব্দুল্লাহ জুল বাজাদাইনের মতো অন্তর দিয়ে পড়তে হবে। আমি কি পড়তেছি সেটা বুঝতে হবে।
শুধু তোতা পাখির মতো পড়ে গেলে ইসলামে নফস হবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাজকিয়ার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে সঠিক ঈমান এবং বিশুদ্ধ আকীদা। ঈমান যে ভাঙে আমরা এটা জানি না, আমরা জানি নামাজ ভঙ্গ হয়, ওযু ভঙ্গ হয়, রোজা ভঙ্গ হয়, কিন্তু ঈমানও যে ভাঙে এটা আমরা জানি না। ঈমান ভঙ্গের কারণগুলো আমরা জানি না, জানতেও চেষ্টা করি না, নিজেদের কাছে নতুন মনে হয় ঈমান আমার ভাঙে নাকি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে যে সময় সকালবেলা একজন মুমিন থাকবে, বিকালবেলা সে কাফের হয়ে যাবে, অথচ সে নিজেও টের পাবে না যে সে কাফের হয়ে গিয়েছে। আজকে আমরা আমাদের মধ্যে সবচেয়ে যে সমস্যাগুলো বেশি দেখা যায় আকীদাগত যে সমস্যা। শাহজালাল, শাহ আমানত, শাহ বরান এই উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে যে সমস্ত আল্লাহর ওলিরা তাদের মাজারে গিয়ে শীত করি, আমরা মান্নত করি, সেখানে যে সিজদা দিই, অথচ সিজদা এই কপালটা নড়ানো একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ বলছেন উসজুদ ওয়াক্তারিব, সিজদা দে বান্দা আর আমার সহচর্যে আয়, আমার নিকটবর্তী হ। সিজদার মাধ্যমে তো তাজকিয়া নফস কর, বেশি বেশি সালাত আদায় কর, বিশুদ্ধ আকীদা কর, অথচ আমি ওখানে যে সিজদা দিচ্ছি। এই শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির একটা আদর্শ আমরা গ্রহণ করি, আর একটা আদর্শ আমরা গ্রহণ করি না। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যখন আসলেন, গৌর গোবিন্দর শাসন ছিল মুসলিমদের, এমন অবস্থা ছিল গোপনে এই যে কুরবানি আসতেছে, কুরবানি খুব গোপনে সংগোপনে দেওয়া লাগবে। একটি কাক কুরবানির সময় ওই গরুর গোশতটা নিয়ে গৌর গোবিন্দের প্রাসাদের উপরে ফেলল। গৌর গোবিন্দ দেখলো এই মেলেচ্ছরা, এই মুসলমানেরা কোথায় কোরবানি দিয়েছে দেখো, ধরে আনো আর কতল করে দাও। ধরে আনা হলো আর কতল করা হলো। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন, এসে কিচ্ছুই করলেন না, তিনি আযান দিতে বললেন, আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের ধ্বনিতে গৌর গোবিন্দের প্রাসাদ কাঁপা শুরু করলো। গৌর গোবিন্দের যত মূর্তি আছে মূর্তিগুলো কাঁপা শুরু করলো। ঈমানের তাজাল্লিতে তাদের পরিশুদ্ধ আত্মার কারণে, পরিশুদ্ধ ঈমানের কারণে, পরিশুদ্ধ আকীদার কারণে, তাদের নফসে মুতমাইন্নাকে সবল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নীরব হইও না, তোমরা নির্ভর হইও না, তোমরা নিস্তব্ধ হইও না, তোমরা ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এমন এক ধরনের মানুষ ছিলেন, তার সাথীরা, তার সাহাবারা ওই ধরনের মানুষ ছিলেন, যার কারণে আযান শোনার সাথে সাথেই মূর্তিগুলো আছড়ে ভেঙে পড়ে গেল। গৌর গোবিন্দ পালানো শুরু করলো। ওই সময়কার যারা সাপুড়ে ছিল তাদের বললো যে ভাই, তোদের এই বাক্সের মধ্যে আমাকে নিয়ে পালিয়ে যা। গৌর গোবিন্দ যখন পালাচ্ছিলেন সবগুলো ছেড়ে দিলেন। যেই বাক্সের মধ্যে গৌর গোবিন্দ ছিল, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বলল এই বাক্স নামায় কি আছে? বললে আমরা সাপ খেলা দেখাই, সাপ আছে বলে নামাও। নামিয়ে দেখা গেল বড় সাপ, গৌর গোবিন্দ বের হয়েছে। এই ঈমান যদি আমাদেরকে আনতে হয়, পরিশুদ্ধ আকীদা না থাকলে ঈমান আসবে না। এই ঈমান কেন আমরা গ্রহণ করি না? কেন সেই শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যিনি যে দায়িত্ব নিয়ে এসেছিলেন, জমিন আল্লাহ আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার, এই দায়িত্ব নিয়ে এই উপমহাদেশে আসছিলেন এবং এই উপমহাদেশে ইসলাম, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বিচার ফয়সালার কাজ আঞ্জাম দিয়েছে। আমরা এটা গ্রহণ করি না। আমরা মাজারে যে শিরক করি, সেখানে সিজদা দিই, সেখানে বড় বড় গজার মাছ আছে, তাদেরকে মানত করি, তাদেরকে বিভিন্ন জিনিস খাওয়াই। এরপরে
বাবা গান করি, আদা বাবা নুনি করলে নামাজ রোজা লাগে না, বাবা ল্যাংটা বাবা গাদা বাবা নুনি করলে নামাজ রোজা লাগে না। বাইরের বাতি নিভাইয়া দে, ভিতরের বাতি জ্বালাইয়া দে, বাবা গাদায় টান আর এই কথা দিই। আর অথচ আমাদের মুসলমানরাই ওইখানে যায়, ওইখানে যে শীত করে, পরিশুদ্ধ আকীদা নাই। তাদেরকে ডাকা হয়, শাহজালাল তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো, শাহ ফরাত, শাহ আমানত এই বিপদ থেকে রক্ষা করো, আল্লাহ আমাদেরকে মাফ। এরপরে আমরা যখন ঘর থেকে বের হতে যাই, তখন একটু আঘাত লাগলে আমরা বলি এখন গেলে বিপদ আছে। শীত, মস্ত বড় শীত। ভালো হোক মন্দ হোক সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, এই আকীদা আমার রাখতে হবে। আমি গাড়িতে চড়েছি, আমার আগের গাড়ি থেকে আমি নেমে কোন একটা কাজে আমি রয়ে গিয়েছি, পরের গাড়িতে গিয়েছি, সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে অনেকেই মারা গিয়েছে। তখন আমি বলতেছি আমার ভাগ্য ভালো, আমি ওইখানে যাই নাই, যদি যাইতাম তাহলে আমিও মৃত্যুবরণ করতাম। আপনি মুশরিক হয়ে গেলেন। আপনার তাকদীরে যদি থাকে আপনার ওখানে যেতেই হবে। আইনামা কুনতুম ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যুটাকে পালন করতে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা কুনতুম ইদরিকুমুল মাউত, মৃত্যুটাকে পালন করতে যাও, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি সুদূর দুর্গের মধ্যে, টেন্টের মধ্যে যদি অবস্থান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যু তোমাকে দেই। এই জন্য পরিশুদ্ধ আকীদা রাখতে হবে। শুধু এটার পরে কথা বলতে গেলে অনেক কথা, আমি আর বাড়াবো না, শুধু একটা হাদিস বলে এই বিষয়টা শেষ করে দেব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মান কান্না মুস্তান্না ফালা ইস্তান্না বিমান কদমা। কেউ যদি কাউকে অনুসরণ করতে চায় যারা মরে গেছে, তাদেরকে যেন অনুসরণ করে। ফাইনাল হাইয়া, যেহেতু যারা বেঁচে আছে, লা তুমান আলাইহি ফিতনা, এরা কেউ ফিতনা থেকে নিরাপদ নয়। লাইকা আসহাবি মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মরে গেছে তারা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। কানু আফজালু হাযিহিল উম্মাহ, তারা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। এজন্য যে পীর হোক না কেন, যে ব্যক্তি হোক না কেন, তাসকিয়ায়ে নফসের ব্যাপারে সাহাবাদের মতের বিপরীত যদি কোনো পথ প্রদর্শন করে, আমরা সেটা দূরে ছুড়ে দিই। প্রথম নম্বর কাজ করব কোরআনে কারিম তেলাওয়াত, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে পরিশুদ্ধ আকীদা রাখব। তৃতীয় নম্বর যে কাজ, সেই কাজটা কি করব? সেই কাজটা হচ্ছে আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করব। যদি তাসকিয়ায়ে নফস করতে হয়, তৃতীয় নম্বর কাজ কি করব? সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। ওয়ালতাকুম, তোমাদের মধ্যে, মিনকুম তোমাদের মধ্যে এমন একটি দল থাকা লাগবে যাদের কাজ হবে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা। আর এটা কিভাবে করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যদি তোমাদের মধ্যে কেউ দেখে মুনকার, খারাপ কাজ, ফালিওয়াইরু বিয়াদিহি, দুই হাত দ্বারা বাধা দেবে। দ্যাট মিন্স পাওয়ার অ্যাপ্লাই করবে। আমার এই এলাকায়, আমার এই সমাজে মদ চলবে না, জুয়া চলবে না, জেনা চলবে না, কারো সতীত্ব নিয়ে ইভটিজিং করা যাবে না। এই কাজগুলো পাওয়ার অ্যাপ্লাই করে বন্ধ করে দিতে হবে। ফাইল্লাম ইয়াসতাতি, যদি পাওয়ার না থাকে তবে লিসানি, তুমি মুখ দ্বারা বাধা দিবে।
এটা করা যাবে না। মানুষদেরকে উদ্বুদ্ধ করবে এই মুখ দ্বারা, ফাইল্লামি আস্তাদি, যদি তাও না পারো তবে কালবি, অন্তর দ্বারা চিন্তা করো কিভাবে এই সমাজটাকে পরিবর্তন করা যায়, কিভাবে এই সমাজটাকে কোরআন দিয়ে সাজানো যায়, কিভাবে এই সমাজটাকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ধর্মহীনতা মুক্ত করা যায়, জাতীয়তাবাদ মুক্ত করা যায়, কার্ল মার্ক্সবাদ মুক্ত করা যায় এবং লেনিনবাদ মুক্ত করা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ইজম ছাড়া, নীতি ছাড়া অন্য কোনো কিছু থেকে যাতে এই সমাজটাকে মুক্ত করা যায়, কিভাবে করা যায়, এই যদি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার চিন্তা ভাবনা করে, তাহলে আপনার নফস পরিশুদ্ধ নফস হবে। কারণ আপনি যখন সৎ কাজের আদেশ দিবেন, তখন আপনি আরেকজনকে নিজে সৎ কাজ না করে আরেকজনকে সৎ কাজের আদেশ আপনি দিতে পারবেন না। তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওহে ইমানদারেরা, তোমরা কেন সেই কথা বলো যা নিজে করো না? কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে রাগান্বিত বিষয়, ক্রোধান্বিত বিষয় হচ্ছে তুমি যা বলো তা করো না। সুতরাং আমি করব এবং আরেকজনকেও দাওয়াত দিব, তাহলে আমার আত্মা পরিশুদ্ধ হবে। নম্বর কথা হচ্ছে, আমাকে যে কাজটা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করতে হবে। নফসে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর পথে ব্যয় করতে হবে, ইনফাক ফি সাবিলিল্লাহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুতুনা ওয়া ইউকতালুন। ইন্নাল্লাহা, নিশ্চিত আল্লাহ, আশতারা, ক্রয় করে নিয়েছেন মুমিনদের থেকে, আনফুসাহুম, তাকে নিজেকে, নফসকে ক্রয় করে নিয়েছেন, আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তার মালকে ক্রয় করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাকে জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন আমাদের থেকে আমাদের নফসকে। নফসের তাজকিয়া করতে চান, আল্লাহর কাছে আপনার নফসকে আপনি বিক্রি করে দিয়েছেন। কেন? নফসে হাওয়া আপনাকে পরিচিত করবে। আপনি তো কেউ নয়, আপনি তো আল্লাহ দিত গোলাম। আল্লাহ তো আপনাকে কিনে নিয়েছে। আপনি যদি 8 ঘন্টার জন্য কোনো কৃষাণ কেনেন, কোনো ফার্মারকে কিনে আনেন এবং আপনার ওই জমিতে প্রেরণ করেন, সেই ব্যক্তি যেমন তার কোনো স্বাধীনতা থাকে না, ওই 8 ঘন্টা আপনারই ডিউটি করা লাগে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আপনার নফসকে কিনে নিয়েছেন, আপনাকে কিনে নিয়েছেন। আপনি বলতে কোনো সত্তা নাই। আপনার বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আপনার কাজ হচ্ছে ফায়াকুতুনা ওয়া ইউকতালুন, মারবেন আর মরবেন, কাটাকাটি করবেন, মারামারি করবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করবেন, সংগ্রাম করবেন। এটা যদি আপনি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। তোমরা ব্যয় করো, ওয়ানফিকু, ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, তোমাদের দিয়ে যে রিজিক দিয়েছি, আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে ব্যয় করো। মানুষ জীবন দিয়ে দেয় কিন্তু তার সম্পদ দিতে চায় না। ডাকাতে ধরেছে, ডাকাতে ছুরি মারতেছে, গুলি করতেছে, তার সম্পদ সে দিতে চায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে সম্পদ চেয়েছে। যদি সম্পদ আল্লাহ তাআলার রাহে ব্যয় করতে পারেন, আল্লাহর রাহে বলতে কি? আল্লাহর রাহে বলতে শুধু মসজিদ মাদ্রাসা নয়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়, পার্লামেন্টে বসতে চায়, কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে চায়, তাদের অনুকূলে দান করতে পারেন, এতিমদের দান করতে পারেন, মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন। এগুলোই হবে আল্লাহ রাব্বুল আলামিনের পথে দায়। এই ব্যয় যদি আপনি করতে পারেন, আপনার আত্মা পরিশুদ্ধ। এরপরে আত্মা পরিশুদ্ধের জন্য আর যে পয়েন্টগুলো আছে সেটা আমি শুধু বলে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন
আরেকটা পয়েন্ট আছে জিকির করা, প্রতিনিয়ত হর হামেশা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। আল্লাহ তাআলা বলেন واذكر ربك في نفسك تضرعا خافة ودون الجهر من القول بالغدو والآصال اذكر شرط ربك তোমার রবকে তাদাররুআ খুফিয়া, আস্তে জোরে যেভাবেই পারো আল্লাহকে স্মরণ করো। এখন এই স্মরণ করা মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নয়, স্মরণ করা মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির নয়, এটা তো করবেনই, কিন্তু স্মরণ করা মানে হচ্ছে আল্লাহর স্মরণ রেখে পাপ মুক্ত জীবন যাপন করার নামই হচ্ছে সবচেয়ে বড় জিকির। আপনার সামনে গোপনে আপনি এমন সার্কামস্ট্যান্স পেয়েছেন, এমন অ্যাটমসফিয়ার পেয়েছেন, কেউ নাই, আপনি আছেন আর ষোড়শী যুবতী আছে যেখানে আপনার জেনা করার সুযোগ আছে। আপনি যদি সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে সেখান থেকে চলে আসেন, জেনা না করেন, তাহলে এর চেয়ে বড় জিকির আর হতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে বড় জিকির। এই ধরনের জিকির যদি আপনি করেন, আপনার আত্মা পরিশুদ্ধ হবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, আপনি তাসকিয়া নফস বলতে যে জিনিসটা আছে সেই জিনিসটা হয়ে যাবে। এরপরে কিভাবে আরেকটা জিনিস হচ্ছে ইস্তিগফার। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন ফাসাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করুন, রাব্বিকা আপনার রবের, ওয়াস্তাগফির আর তওবা করুন। এই তওবা কি করে করতে হবে আমাদেরকে শিক্ষা দিয়েছে। আস্তাগফিরুল্লাহ বলে তওবা নয়, শুধু মুখে উচ্চারণের নাম তওবা নয়। তওবা মানে হচ্ছে ফিরে আসা, কেম ব্যাক করা, ফিরে আসা। করেছি আর করবো না, জেনা করেছি আর কখনো জেনা করবো না, সুদ খেয়েছি আর কখনো সুদ খাবো না, ঘুষ খেয়েছি আর কখনো ঘুষ খাবো না, যত খারাপ কাজ করেছি আর কখনো করবো না। যদি আমি তওবা করে ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নফসকে পরিশুদ্ধ করবেন, আত্মাকে পরিশুদ্ধ করবেন। তাসকিয়া নফস বলতে যে জিনিসটা সেটা হবে। দেখুন, মহিলা সাহাবী জেনা করে বসলেন, তার সন্তান পেটে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জেনা করেছি, আমার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ওই কিয়ামতের এক কঠিন আযাব আমি গ্রহণ করতে পারবো না, আমাকে হদ কায়েম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি যাও, ফিরে যাও, সন্তান প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো। সন্তান প্রসব হয়ে গেল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বললেন তোমার সন্তানটা বড় হলে এসো। সন্তান বড় হওয়ার পরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরে হদ কায়েম করুন। হদ কায়েম করা হলো, তাকে রজম করা হলো। রজমের রক্ত রাদিয়াল্লাহু তাআলা ইজারে এসে লাগলো, পায়খানা এসে লাগলো, আর বলল বেয়াদব, একটা গালির সুরে কথা বললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ লাল হয়ে গেল। বলল, ওমর, তুমি কি জানো এই মহিলা যে তওবা করেছে, যে ইস্তেগফার করেছে, যদি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়, এই মহিলার তওবার অনুরূপ কোনো তওবা হবে না। জান্নাতি সুসংবাদ প্রাপ্ত মহিলা মানে এই মহিলা, কারণ সে জানে আমি এটা লুকাতে পারতো সে, কিন্তু সে ভয় করেছে একমাত্র শুধুমাত্র আল্লাহকে কেউ না দেখুক, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আমি জিনা করেছি, যার কারণে সন্তান হয়েছে। এইভাবে ফিরে আসতে হবে। তওবা করে যদি আমরা ফিরে আসতে পারি, তাহলেই আমার নফস পরিশুদ্ধ হবে। তাসকিয়া নফস ইল্লাল্লাহ, জিকির করার মাধ্যমে না, মেডিটেশনের মাধ্যমে নয়, যেটা বর্তমান তিস্তিয়া, সাবেরিয়া তরিকা সহ বিভিন্ন তরিকায় শেখানো হচ্ছে, সব বেদাত। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সাহাবাদের শিক্ষা পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতি সব হচ্ছে দালাল। আল্লাহ তাআলা আমাদের বুঝদান। এরপরে তাসকিয়া নফসের সবচেয়ে বড় যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আর
সালাত আদায় করা, সালাত আদায় করা এবং সালাতের শিক্ষা নিজের বাস্তব জীবনে আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, "ওয়াল আফলাহাল মুমিনুন", মুমিনেরা সফলকাম হয়ে গিয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে নামাজে বিনয়ী। আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা বলে না। যে ব্যক্তি সালাতে বিনয়ী তার আত্মা প্রশান্ত হতে বাধ্য। যে ব্যক্তি সালাতে বিনয়ী হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলমে লাদুনি তার পক্ষে নাযিল হয়, তার খুশু তৈরি হতে বাধ্য। অথচ আমরা সালাতে দাঁড়াই, আমি চিন্তা করি আমার মেয়েটা কোথায় গিয়েছে, আমি চিন্তা করি ঘুষের টাকা তো এত টাকা নিয়ে এসেছিলাম, সুদের টাকা তো এত টাকা নিয়ে এসেছিলাম, এই টাকাগুলো আমি তো ব্যাংকে রেখেছি, এই টাকা দিয়ে এই করবো। দুনিয়ার যাবতীয় চিন্তা আমার ভিতরে ঢোকে। তাহলে আমার এই আত্মা নফসে হাওয়া হবে নাকি নফসে মুতমাইন্না? নফসে হাওয়া হতে বাধ্য। এজন্য আমাকে আমি যদি নামাজের মধ্যে খুশুখুজুর সাথে দাঁড়াই, আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে দাঁড়িয়ে আছেন, আল্লাহকে আমি দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন, অথবা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছি। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার কথাগুলো শুনতেছেন। এভাবে যদি সালাত আদায় করেন খুশুখুজুর সাথে, আপনার নফস মুতমাইন্না হতে বাধ্য। সর্বশেষ নফসের মুতমাইন্নাকে সক্রিয় করা সবচেয়ে বড় যে উত্তম আমল, সেটা হচ্ছে কিতাল ফিসাবিলিল্লাহ। কিতাল ফিসাবিলিল্লাহ, জিহাদ ফিসাবিলিল্লাহ, কিতাল ফিসাবিলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে উৎসর্গ করা। যেহেতু আমি কেউ না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিনে নিয়েছেন, তাহলে কাফির মুশরিক বেঈমানদের বিরুদ্ধে যখন আপনি অস্ত্র ধারণ করবেন, আপনার ঈমান এত বেশি হবে, ময়দানে গেলে এত বেশি হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তখন আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় আপনার অন্তরে থাকবে না। তখন চিন্তা হয় ভাইতালুনা ওয়ায়ুক্তালু, এটা আপনাকে করতে হবে। এটা করতে গেলে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায় তাদের সাথে থাকতে হবে, অন্যথায় এটা আপনি একা করতে পারবেন না। খুঁজে নিতে হবে তারা কারা, যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বিচার ফয়সালা করতে চায় ওই রাষ্ট্রীয় ব্যবস্থায়। তাদেরকে খুঁজে নিতে হবে, তাদের সাথে থাকতে হবে। যদি থাকতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি দুইটা জিনিস মেনে নেয়, আমানু ঈমান আনয়ন করে, ওয়াত্তাকওয়া এবং তাকওয়ার নীতি, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, আমি আল্লাহ ওয়াদা করছি লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের বরকতের দরজা খুলে দিব। আজকে আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, 3 বছর আগে আফগানিস্তানে কি অবস্থা ছিল, এখন ডলারকে টপকিয়ে 3 নম্বর অর্থনীতির সমৃদ্ধশালী দেশ হিসেবে ঘোষিত হয়েছে আফগানিস্তান। তার একটা মাত্রই কারণ, সেখানে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস অনুযায়ী তারা চলে, বিচার ফয়সালা হয় আল্লাহর বিধান অনুযায়ী, সেখানে বিচার ফয়সালা হয়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আনার দিয়ে দিয়েছেন। তাই আসুন আমরা কোরআন অনুযায়ী চলি, হাদিস অনুযায়ী চলি, নিজেদের জীবনকে ইসলাহ করি, নিজেদের নফসকে ইসলাহ করি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে বিজয় মুকুট করিয়ে দেবেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়েন